নমস্কার, আমি স্বাতী ঘোষ। আমি ত্রিবেণীতে থাকি। শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীতে আমি সেপ্টেম্বরের একজন প্রতিযোগী। শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীতে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীর এবারের বিষয় যেহেতু খিচুড়ি, সেহেতু আমি আপনাদের সামনে একটি মাংসের খিচুড়ি রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল এবং শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করলাম। নমস্কার। চলুন দেখে নিয়ে যাক মাংসের খিচুড়ি করতে আমার কী লাগছে। এটা মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি। এই যে কাপটা দেখছেন, এই কাপে 1.5 কাপ মুগ ডাল আমি ভেজে জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। চাল এই কাপটার 2.5 কাপ নিয়েছি আমি, চুরচুর দিয়ে 2 কাপ আর 1/2 কাপ। সেটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে আমি এটাকে ঘিয়ে ভেজে রেখেছি। আর মুসুর ডালও 1 কাপের কম আছে, একটু কম এই কাপের, সেটাকে ভিজিয়ে রেখে জল ছড়িয়ে রেখেছি। আলু 2টো ডুমো করে কেটে ভেজে রেখেছি। একটা বড় টমেটো কেটে কুচিয়ে রেখেছি। আর লাগছে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এটা আমি একটু জিরে, গোটা গরম মশলা আর একটু জয়িত্রী ভেজে গুঁড়িয়ে রেখেছি। আর ফোড়নের জন্য আমার লাগছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আচ্ছা, নুন চিনি তো লাগবেই স্বাদ মতো। সর্ষের তেল, পেঁয়াজ, এটাই আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়েছি, বড় সাইজে, দিয়ে সরষে করে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, কিমাটা আমার আছে 350 গ্রাম, এটাকে সেদ্ধ করে নিয়েছি একটু সুবিধার জন্য। আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, এটা ঘিটা আমি গা ঘিটাকে গলিয়ে রেখেছি। আর লাগছে ধনে পাতা। চলুন, গ্যাসেতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার এতে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার তেলেতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজতে হবে। এবার এর মধ্যে রসুন বাটা দেবো। দেখুন, একটা করে দিলাম রসুন বাটা। এই যে এবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার দেবো আদা বাটা। আদা বাটাটা একটা মিনিট দিলাম। ভেজে নিতে হবে পেঁয়াজ, আদা, টমেটো সব ভেজে ভালো করে। রসুন, এই যে গরম মশলার গুঁড়োটা আমি করে রেখেছিলাম, এটা এখন একটুখানি দেবো আমি, একটু সামান্য দিলাম, পরে আবার দেবো। আর ধনে পাতা কুচি আমি এখন একটুখানি দেবো। এবার হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ আছে, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ঝালটা যে আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। এটাও 1 চামচই আছে, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেবো আমি আবার। আর এই যে জিরেটাও 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কাটা আমি এরকম করে ভেঙে দিচ্ছি, তাহলে ঝালটা কম মনে হয়। চিড়ে দিলে বেশি ঝাল হয়ে যাবে, এরকম করে ফাটিয়ে দিলে অতটা ঝালটা হবে না। এবার এর মধ্যে আমি কিমাটা দিয়ে কষে নেব। কিমাটা যে সেদ্ধ করেছি সেই জলটাও আমি রেখে দিয়েছি। যখন খিচুড়িতে জলটা দেবো তখন ওইটাও মিশিয়ে দেবো আমি। এই যে কিমাটা কষা হয়ে গেছে, আমি এবার এই চালটা মিশিয়ে দিচ্ছি। এটা ভাজার চালটা দিয়ে ভাজা।
এবার এই যে মুগ ডালটাও দিয়ে দিচ্ছি, ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। মুসুর ডালটাও দিয়ে দিলাম। আমি এটা 2 রকম ডাল দিয়ে করেছি, আপনারা করলে 1 রকম ডাল দিয়েও করতে পারেন। এটাতে আমি আবার অনেক সময় ইয়েও দিই, একটুখানি ছোলার ডাল হাফ কাপ মটর ডাল ভিজিয়ে সেটাও সেদ্ধ করে দিয়ে দিই। এই যে একটু কষতে হবে, কষে আমি গরম জল দিয়ে দেবো, জলটা গরম করে দিলে ভালো। এই দেখুন কষা হয়ে গেছে, চাল ডাল কিমা সুন্দরভাবে কষা হয়ে গেছে। আমি এখন নুন চিনিটা পরে দেবো, আমি এখন দেবো না। এই যে কিমা সেদ্ধর জলটা, এটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এই যে গরম করে রেখেছি জল দিয়ে দিলাম, আর একটু লাগবে। এই যে আর একটু জল আমি গরম করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে এটা হতে দিচ্ছি। দেখি এই পর্যায়ে আমি আলুটা এই যে ভেজে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো, দিয়ে একবার নেড়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে। এখনো নুন চিনিটা দিইনি, সেটাও দেবো। আমি এসব নুনটা দিয়ে দিচ্ছি, চিনিটা লাস্টে দেবো। আমি হাতে করেই নুন দিচ্ছি। শেষে চিনিটা দেবো, ঘি, গরম মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই দেবো। এই চলুন দেখে নিই, খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িটা বসিয়ে কিন্তু চলে গেলে সমানেই নাড়তে হবে জানেন। এই যে চিনিটা 1.5 চামচ মতন চিনি আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। ঘিটাও পুরোটাই দিচ্ছি, 2 চামচ ঘি আছে চামচে, ঘিটাও দিয়ে দিলাম। আর এই যে গরম মশলা এটা, আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে আমি একটুখানি সামান্য নাড়বো, নেড়ে ঢাকা, গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেবো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই যে হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে আমি খিচুড়ি সার্ভ করে দিচ্ছি। এই যে আমার রেডি মাংসের খিচুড়ি।